গতকাল ফেসবুকের মধ্যে একটি ভিডিওর মধ্যে দেখলাম শেখ আহমদুল্লাহ তিনি বলতেছেন, আমরা যে নামের শুরুতে এমডি লিখি এই বিষয়টি কতটুকু সঠিক? এটা খুব মিথ্যা একটা কথা। মোহাম্মদ আলী হোসেন শুধু সেটা না, যতজন নাম আছে শেষে হাসান হোসেন আর আলী, এগুলা বেশিরভাগ নামে শেষে আছে না নাই? এগুলা শিয়ারা এই কারবার করে থুয়ে গেছে। মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মোহাম্মদের সাথে তিন মেল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না। যে আমাদের নামের শুরুতে যেই মোহাম্মদ লাগানো হয়, এই নামের শুরুতে মোহাম্মদ লাগালে আলাদা কোনো বরকত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা মোহাব্বত করে ভালোবেসে আমাদের নামের শুরুতে তাবারুকান লাগাই, তো আমাদের নামের শুরুতে যদি মোহাম্মদ লাগাই এতে নাকি কোনো বরকত হবে না। তো আমার প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আমাদের নামের শুরুতে লাগালে বরকত না হয়, তাহলে পৃথিবীর এমন কোন ব্যক্তির নাম আমাদের নামের সাথে লাগালে যেটা বরকতপূর্ণ হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াতে তোমরা কারো নাম রেখো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত ছিল আবুল কাসেম। তো আবুল কাসেম এইটা রাসূলের যুগে অন্য কারো নাম রাখা যেত না, অন্য কাউকে আবুল কাসেম বলতে নিষেধ করেছে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, অন্য নাম অর্থাৎ মুহাম্মদ, এটা কেউ চাইলে তার নামের সাথে যুক্ত করতে পারত, কেউ চাইলে তার নামে নাম রাখতে পারত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নাম এইটা রাখার তিনি অনুমতি দিয়েছেন। আর আমাদের সকলের নামই তো মুহাম্মদ। দেখবেন আমাদের সমস্ত যত মানুষ আছে সবার নামের শুরুতে মুহাম্মদ থাকে। আর এই মুহাম্মদ থাকা নিয়ে ইতিপূর্বে কেউ কথা বলে নাই যেটা লাগালে কোনো সমস্যা হবে কি হবে না, কিন্তু ইদানিং কিছু ইসলামিক স্কলার বের হয়েছে, যেমন শেখ আহমদুল্লাহ, তিনি এমন এমন কথা বলতেছেন যেগুলো আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। শুধু তাই নয়, তিনি আরেকটা প্রশ্নের মধ্যে তিনি বলতেছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আমরা আম্মাজান বলি। আবার হুজুরের আম্মাজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি বলতেছেন যে আমরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আম্মাজান বলি, আবার তার স্ত্রীকেও আম্মাজান বলি। অথচ আমাদের উচিত ছিল তার স্ত্রীকে যদি আম্মাজান বলি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে দাদি বলতে হবে। চিন্তা করতে পেরেছেন? এটা কোনো কথা? একটা সাধারণ নলেজ থাকলেও সে বুঝতে পারে। আর সে তো একজন নিজেকে আলেম দাবি করে, সে কেমনে এই কথাটা বলতে পারল? আমরা যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আম্মা বলি, এটা কি আমাদের সেই নসলি আম্মা বলি? এটা তো বলা হয় সম্মানসূচক। উম্মুন শব্দের অর্থ হলো আসল, সেন্টার। যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কুরা, উম্মুল কুরা অর্থাৎ সমস্ত গিরামদের মা। এর মানে কি এটা যে সমস্ত গিরামদের মা হলো মক্কা শরীফ, কারণ মক্কাকে বলা হয় উম্মুল কুরা। এর মানে উম্মুন শব্দের অর্থ হলো আসল, উম্মুন শব্দের অর্থ হলো এটা সম্মানসূচক ব্যবহার করা হয়। যেমন আমরা সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা। এর মানে কি এটা যে সূরা ফাতিহার পেটে অন্য অন্য সূরা জন্ম নিয়েছে? এটা তো সূরাতুল ফাতিহাকে সম্মানসূচক বলা হয় যে উম্মুল কিতাব, কিতাবের মা, এটা সম্মানসূচক ডাকা হয়। তো উম্মুন শব্দ নিয়েও, মা শব্দ নিয়েও কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে মা বলি এবং তার কন্যাকেও কেন মা বলি? এমন আজীব আজীব কথা শুনি যে কথাগুলো আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। এই জন্যই রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন। রাসূল বলেছেন শেষ জামানায় এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাযাব তথা মিথ্যাবাদী আগমন করবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন কথা বলবে
বিমা লাম তাসমাউ, যে কথাগুলো তোমরা কোনোদিন শোনো নাই, আনতুম ওয়ালা আবাউকুম, এবং কি তোমাদের পিতৃপুরুষরাও কোনোদিন শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, শুনে রাখো তারা পথভ্রষ্ট। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, খবরদার খবরদার, তারা যেন তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে না পারে, তারা যেন কখনো তোমাদেরকে বিভ্রান্তিতে না ফেলতে পারে। এই জন্য আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, যে যেটা বললেই মেনে নেওয়া যাবে না। আজকে তো তারা যেখানে রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা, সেখানেই তাদের কথা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমাদের নামের শুরুতে লাগাই তাবাররুকান, এটা নিয়েও তারা প্রশ্নবিদ্ধ করছে। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে মোহাম্মদ, আমরা যে নামের শুরুতে যে মোহাম্মদ লাগাই, এটা যেন না লাগাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোহাম্মদ লাগানোটা তো একটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা যেন না হয়, এটা তারা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা বেদাত, বিভিন্ন রকম সুন্নতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তারা বেদাত প্রমাণিত করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই তাদের যত সমস্যা, দেখবেন যত সমস্যা কোনো জায়গায় নেই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই তাদের একের পর এক সমস্যা। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন।